হ্যালো ভিউয়ার্স, এসে এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা আগের ক্লাসে প্রিভিয়াস ইয়ার কিছু কোশ্চেন বলছিলাম সিলোজিজমের। আজকে আমরা বলেছিলাম কমপ্লিমেন্টারি পেয়ার করব। আজকে আমরা কমপ্লিমেন্টারি পেয়ার করব। কমপ্লিমেন্টারি পেয়ার বলতে কীরকম হবে, কমপ্লিমেন্টারি পেয়ার কিসে থাকবে আগে জানতে হবে। আগে কমপ্লিমেন্টারি পেয়ার সবসময় কনক্লুশনে হয়, স্টেটমেন্টে কিন্তু হবে না। আমাদের সিলোজিজমের সব কাজই কিন্তু কনক্লুশনের থেকেই অ্যান্সারগুলো পাবো আমরা, মানে মেন অ্যান্সার পাবো। অ্যান্সার কোনটা ঠিক হবে সেটা কনক্লুশনে ইয়েতেই হয় যেটা। তো সেরকম কমপ্লিমেন্টারি পেয়ার কনক্লুশনে তৈরি হবে। সবসময় দুটো স্টেটমেন্ট লাগবেই, দুটোর থেকে বেশি বা কম হতে পারে। সরি, দুটোর কম হবে না, দুটোর বেশি হতেও পারে, দুটো কিন্তু মাস্ট। তো এখানে সেটা লিখে দিচ্ছি। এখানে লিখে দিচ্ছি complementary pair are formed in conclusion আর কমপ্লিমেন্টারি পেয়ারে দুটো বা দুটোর বেশি স্টেটমেন্ট থাকবে। দুটো বা দুটো কনক্লুশন লাগবে, টু আর মোর। দুটো বা তার বেশি কনক্লুশন লাগবে। এবার এই যে দুটো বা তার বেশি কনক্লুশন আছে, সেই দুটো কনক্লুশনের মধ্যে যখন দুটো বা দুটো ধরনের কনক্লুশন আছে, সে দুটো কনক্লুশন ভুল হতে হবে। প্রথমে আমাদের দেখতে হবে দুটো কনক্লুশন ভুল আছে কিনা, সেটাকে দেখতে হবে। তখন কমপ্লিমেন্টারি পেয়ার আমরা চেক করব। এবার এই যে দুটো যে কনক্লুশন ধরা ভুল হয়েছে, এরপর আমরা কি দেখব, এই যে দুটো যে কনক্লুশন আছে সেই দুটো কনক্লুশনের জন্য সাবজেক্ট আর প্রেডিকেটটা যেন সেম হয়। ঠিক আছে, তো সেটা লিখে দিই। দেন সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট সেম। যদি সাবজেক্ট আর প্রেডিকেট যদি সেম হয়, তারপর এবার এবার আমাদের দেখতে হবে কনক্লুশনে। এবার আমাদের মেন কাজ প্রথম চেক করতে হবে যে দুটো কনক্লুশন ভুল আছে কি না। দুটো কনক্লুশন যদি ভুল থাকে তাহলে কমপ্লিমেন্টারি পেয়ার হতে পারে। এবার আমাদের চেক করতে হবে যেন যে দুটো কনক্লুশন আমরা দেখছি সেই দুটো কনক্লুশনের সাবজেক্ট আর প্রেডিকেটটা যেন সেম হয়। যেমন অল এ আর বি, সাম এ আর বি, এদের যেমন দেখো কনক্লুশন আর সাবজেক্ট আর প্রেডিকেটটা যেমন সেম, সেটা এখানে আমাদের দেখতে হবে, চেক করতে হবে। এবার কমপ্লিমেন্টারি পেয়ার তিনটে ক্ষেত্রে তিন রকমভাবে হয়। কমপ্লিমেন্টারি পেয়ার আর
অনলি 3। 3 রকমভাবে হয়। একটা হচ্ছে এ আর ও এর ক্ষেত্রে। আগে আমরা বলে দিয়েছি এ আর ওটা কি, তারপর ই কি, আই কি। সেকেন্ড হচ্ছে আই আর ও এর ক্ষেত্রে। 3 নম্বর হচ্ছে আই আর ই। এই আগে যেমন আগে আমি প্রথমে এটা বলে দিয়েছি যে এটা কি, এটা হচ্ছে অল, এটা হচ্ছে অল, ওটা হচ্ছে সাম নট, আর আইটা হচ্ছে সাম, আর ইটা হচ্ছে সাম নট। অর্থাৎ প্রথমটা হচ্ছে অল আর সাম নটের মধ্যে, সেকেন্ড হচ্ছে অল আর সাম নটের মধ্যে, সরি অল বলছি। সেকেন্ড হচ্ছে আই আর ও, যেটা হচ্ছে সাম আর সাম নটের মধ্যে, সাম আর সাম নটের মধ্যে। 3 নম্বরটা হচ্ছে আই আর ই, যেটা হচ্ছে সাম আর সাম নটের মধ্যে। একটা হচ্ছে সাম অল আর সাম নট, আর একটা হচ্ছে সাম আর সাম নট, আর একটা হচ্ছে সাম আর নানের মধ্যে। এই 3 রকম পেয়ার থাকলে হবে, 3 রকম ক্ষেত্রে হবে। অর্থাৎ একটা কনক্লুশন ধরো অল দিয়ে রয়েছে, সেটা ধরো ভুল। সেকেন্ড কনক্লুশনে ধরো সাম নট দেওয়া আছে, সেটাও যদি ভুল হয়। এবার যদি সেই দুটো কনক্লুশনে যদি সাবজেক্ট আর প্রেডিকেটটা যদি সেম হয়, তাহলে কিন্তু হতে পারে কমপ্লিমেন্টারি পেয়ার কিন্তু হতে পারে তখন। ঠিক আছে, এবার যদি কমপ্লিমেন্টারি পেয়ার যদি হয়, তাহলে অ্যান্সার কী হবে, কীরকমভাবে হবে? অ্যান্সার তখন হয়ে যাবে আইদার অর দিয়ে হয়ে যাবে। তাহলে অ্যান্সার সবসময় আইদার, এখানে কিছু একটা হবে দিয়ে অর দিয়ে এটা ধরুন আইদার 1 or 2 অপশান ধরুন যেটা থাকবে কনক্লুশনে, ধরুন 1 নম্বর 2 নম্বর এভাবে তো থাকবে সেরকম। এবার একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে অল আর সাম নটের ক্ষেত্রে, এ আর ও এর ক্ষেত্রে অল আর সাম নটের ক্ষেত্রে কি দেখতে হবে, যে আমাদের সাবজেক্ট প্রেডিকেটটা তো সেম তো অবশ্যই হতে হবে। প্রত্যেকটা কনক্লুশনে যেন সাবজেক্ট প্রেডিকেট সেম হতে হবে। কনক্লুশন দুটো যেন অবশ্যই যেন ভুল, তবে আমাদের কিন্তু কমপ্লিমেন্টারি পেয়ার হবে। এবার কমপ্লিমেন্টারি পেয়ার কোন 3টের ক্ষেত্রে হবে সেটা আগের পয়েন্টে আমরা বলে দিলাম। অল আর সাম নট, সাম নট, সাম আর সাম নট, আর সাম আর নানের মধ্যে, যেটা আগের ইয়েতে বলে দিলাম। এবার এই যে অল আর সাম নটের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, এই যে অল আর সাম নটের ক্ষেত্রে সাবজেক্ট প্রেডিকেট ইন্টারচেঞ্জ হলে কিন্তু হবে না। এখানে প্রেডিকেট দিয়ে দিচ্ছি, প্রেডিকেট লিখে দিচ্ছি, সাবজেক্ট প্রেডিকেট আর ইন্টারচেঞ্জ। then complementary pair are not formed, are not formed। তাহলে এটা কিন্তু মেন জিনিস। ফার্স্ট আমরা চেক করব কমপ্লিমেন্টারি পেয়ার সবসময় দুটো কনক্লুশন লাগবেই, কমপক্ষে দুটো লাগবেই আমাদের, দুটো বেশি হলেও অসুবিধা নেই, দুটো লাগবেই। এই যে দুটো কনক্লুশন যেটা থাকবে, সেই দুটো কনক্লুশন সবসময় যেন ভুল হতে হবে, দুটো কনক্লুশন যেন ভুল হয়, তবে আমাদের কমপ্লিমেন্টারি পেয়ার কিন্তু হতে পারে। কমপ্লিমেন্টারি এবার ওই যে দুটো যে কনক্লুশন ভুল হলো, সেইটা দেখতে হবে সাবজেক্ট আর প্রেডিকেট সেম হচ্ছে কি না। যদি সাবজেক্ট প্রেডিকেট যদি সেম হয়, তাহলে
কমপ্লিমেন্টারি পেয়ার হতে পারে, এবার কমপ্লিমেন্টারি পেয়ার তিনটে ক্ষেত্রে হবে। যদি অল আর সাম নট দিয়ে যদি থাকে, সাম আর সাম নট দিয়ে যদি থাকে, আর সাম আর নান দিয়ে যদি থাকে, তবে এই তিনটে ক্ষেত্রে কমপ্লিমেন্টারি পেয়ার হতে পারে। এবার একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে অল আর সাম নটের ক্ষেত্রে যদি সাবজেক্টের প্রেডিকেট যদি অল আর সাম নটের ক্ষেত্রে যদি চেঞ্জ হয়, অর্থাৎ যেমন অল এ আর বি, ঠিক আছে, দিয়ে সাম বি আর নট এ যদি হয়, অল এ আর বি, তারপর সেকেন্ড কনক্লুশন হচ্ছে সাম বি আর নট এ। এখানে ধরো না দুটো কনক্লুশনই ধরো না ভুল আছে। এবার দেখো এখানে কিন্তু কমপ্লিমেন্টারি পেয়ার হতো, কিন্তু এখানে কিন্তু হবে না, কারণ এখানে দেখো সাবজেক্ট আর প্রেডিকেট সেম আছে, সরি চেঞ্জ হয়ে ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে। অল এ আর বি একটা গেলো, আর সাম বি আর নট এ দেখো দুটোরই দেখো দুটো কনক্লুশনে দেখো সাবজেক্ট আর প্রেডিকেটটা দেখো ইন্টারচেঞ্জ হয়ে গেছে। এখানে সেটাই লাগা যে সাবজেক্ট আর প্রেডিকেটটা দুটো যদি ইন্টারচেঞ্জ যদি হয়, তাহলে কমপ্লিমেন্টারি পেয়ার কিন্তু হবে না। এটা কিন্তু মেন জিনিসের এই অল আর সামনেটার ক্ষেত্রে এটা কিন্তু মনে রাখতে হবে, তবেই নাহলে কিন্তু পরীক্ষাটা ভুল হয়ে যাওয়ার চান্সটা আছে। এবার আমরা কিছু উদাহরণ নিই। কিছু উদাহরণ করে নিই, তাহলেই কমপ্লিমেন্টারি পেয়ারটা হয়ে যাবে। দেখো প্রথমটা দেখো সাম এ আর বি, সাম বি আর সি, কনক্লুশন দেখো প্রথমটা দেখো সাম এ আর সি, দ্বিতীয়টা হচ্ছে সাম এ আর নট সি। সাম এ আর নট সি তে দরকার নেই, এটা নান নান এ সি, নান এ আর সি দিল করে নি একটা নান এ আর সি। এখানে দেখো প্রথম স্টেটমেন্টে দেখো সাম এ আর বি, তারপর হচ্ছে সাম বি আর সি, কনক্লুশনটা হচ্ছে সাম এ আর সি, তারপরটা হচ্ছে নান এ আর সি। এবার আমরা দেখি প্রথমে আমরা কি চেক করবো যে প্রথম কনক্লুশনটা ঠিক হচ্ছে কিনা। প্রথম কনক্লুশন লিখে আছে সাম এ আর সি, তাহলে এবার দেখো ইনডিরেক্ট হয়েছে না ডিরেক্ট হয়েছে, দেখো দেখো সাম এ আর বি আর সাম বি আর সি, দেখো এই দুটোর মধ্যে এই দুটো নিয়েই কনক্লুশনটা হতে পারে। ইনডিরেক্ট কনক্লুশন দিয়েছে এখানে। তো আমরা দেখলাম যে এই দুটো স্টেটমেন্টে দেখো বি আর বিটা দেখো কমন রয়েছে, ঠিক আছে। এবার দেখি কমন রয়েছে, ঠিক আছে, কোনো ভ্যালু দেখো 50 আছে 100 আছে কিনা। বি এর ভ্যালু দেখো 50, এরও বি এর ভ্যালু দেখো 50, তো কমন হচ্ছে, ঠিক আছে, কিন্তু কোনো একটা ভ্যালু 100 নয়, তাহলে এই দুটোর মধ্যে কোনো কনক্লুশন আমরা এই দুটো দেখে আমরা কোনো আলাদা কোনো স্টেটমেন্ট আমরা বা কনক্লুশন পাবো না, ঠিক আছে। তাহলে এই কনক্লুশন আমাদের ভুল হচ্ছে, ঠিক আছে, হবে না। যেমন তাহলে সাম এ আর সি হবে না, সে একই রকমভাবে নান এ আর সিটা হবে না, ঠিক আছে। এটা যদি না হয় তাহলে এটাও আর হবে না। তাহলে দুটো কনক্লুশনই দেখো ভুল আছে। তাহলে দুটো কনক্লুশন যখন ভুল আছে, আমরা এবার দেখি, তাহলে এবার আমাদের চেক করতে হবে। হ্যাঁ, এবার আমাদের পরীক্ষার সময় দেখতে হবে অনেক সময়, এবার আমাদের পরীক্ষার সময় অপশান আমাদের দেখতে হবে যে আইদার আর আছে কিনা। অনেক সময় আইদার আর দেয় না, ঠিক আছে, অনেক সময় দেয় না, তখন নান ফলো হয়ে যাবে। যদি আইদার আর যদি দেয়, তখন আমাদের অবশ্যই চেক করতে হবে। তখন অপশান সবসময় আমাদের কিন্তু খেয়াল করতে হবে এখানে, বিশেষ করে প্রত্যেকটা কোশ্চেনই। এইসব কোশ্চেনের ক্ষেত্রে এই সিলোজিজমের ক্ষেত্রে যদি আইদার আর হয়, আইদার আর হওয়ার চান্সটা যদি বেশি হয়, তাহলে কিন্তু আমাদের অপশানটা আগে দেখতে হবে যে আইদার আর অপশানটা আছে কি না, নাহলে খেটে আমাদের তো বেশি লাভ নেই। এবার দেখো
দুটো কনক্লুশনে দেখো ভুল আছে। এবার আমরা দেখি সাবজেক্ট আর প্রেডিকেটটা দেখো সেম আছে কিনা। দেখো সাম এ আর সি, দেখো এর সামের ক্ষেত্রে এ হচ্ছে সাবজেক্ট আর এ হচ্ছে প্রেডিকেট। এটা হচ্ছে সাবজেক্ট আর সিটা হচ্ছে প্রেডিকেট। নান এ আর সি এর ক্ষেত্রে এ সাবজেক্ট আর সি হচ্ছে প্রেডিকেট। তাহলে আমরা এখানে কি দেখছি, সাবজেক্ট আর প্রেডিকেটটা সেম আছে। সাবজেক্ট আর প্রেডিকেট যদি সেম থাকে তাহলে সাবজেক্ট প্রেডিকেট সেম আছে, দুটো কনক্লুশনই ভুল আছে, তার মানে আমাদের এখানে আইদার অর হয়ে যাবে এখানে। তাহলে আমরা অ্যান্সার কী দেবো, অ্যান্সারটা এখানে দিয়ে দিচ্ছি আইদার ওয়ান। অ্যান্সার সবসময় এরকমভাবে তখন দিতে হয়, আইদার ওয়ান অর টু। ঠিক আছে, এরকমভাবে হয়ে যাবে। এবার আরেকটা কোশ্চেনে চলে আসি। ধরে নাও some dogs or cats, সেকেন্ড হচ্ছে সেখানে ধরো সামনে আছে some cats or bats। এবার কনক্লুশনটা দেখো some dogs are not bats। some dogs are not bats, ধরো না all dogs are bats। দেখো এবার দেখো প্রথম স্টেটমেন্টে দেখি সাম ডগস আর ব্যাটস, সাম ডগস আর ক্যাটস। সেকেন্ড হচ্ছে সাম ক্যাটস আর ব্যাটস। ঠিক আছে, এবার কনক্লুশন প্রথমটা দিয়েছি সাম ডগস আর নট ব্যাটস, আর 2 নম্বরটা হচ্ছে অল ডগস আর ক্যাটস, সরি অল ডগস আর ব্যাটস। এবার এখানে দেখো প্রথম কনক্লুশনে দেখো সাম ডগস আর নট ব্যাটস, সাম ডগস আর নট ব্যাটস ইন্ডিয়ার কনক্লুশন। এই দুটো স্টেটমেন্ট থেকে আসতে পারে। এবার দেখি প্রথম এই জিনিসটা হচ্ছে কমনটা আমরা দেখি, দেখো ক্যাটস দেখো কমন আছে। ক্যাটস যখন কমন আছে দেখি এবার 100 আছে কিনা কোনো একটা, দেখো 100 হবে না, এর ভ্যালু 50, তাহলে এর ভ্যালু 50। যদি 100 হয়ে তাহলে কেটে যেত ক্যাটস। তাহলে এই কনক্লুশনটা আমাদের ভুল। সাম ডগস আর নট ব্যাটস, সে একইভাবে অল ডগস আর ব্যাটস, এই কনক্লুশনটা ভুল হয়ে যাবে। তাহলে ভুল যখন, এবার আমরা দেখছি দেখো দুটো কনক্লুশনই ভুল, দুটো কনক্লুশনই যখন ভুল, এবার আমরা আগে দেখি এবার আমরা দেখব সাবজেক্ট আর প্রেডিকেটটা সেম আছে কিনা। দেখো সাবজেক্ট আর প্রেডিকেট দেখো সেম আছে, দেখো ডগস আছে, দেখো ডগস আছে, এর হচ্ছে সাবজেক্ট, ব্যাটস হচ্ছে এখানে প্রেডিকেট, এই দেখো এখানে দেখো ব্যাটস দেখো প্রেডিকেট হয়ে আছে। এবার আর একটা জিনিস আমাদের দেখতে হবে, আগেরটাতে বলা হয়নি, যে এদের পেয়ারটা ঠিক আছে কিনা, যে সামনাটের সঙ্গে অলটা হয় কি না। সামনাটার সাথে সামনাটার অল যদি থাকে তাহলে আমরা কোনো কমপ্লিমেন্টারি পেয়ার পাবো কিনা সেটা তো আমরা জানতে হবে। হ্যাঁ পাবো অবশ্যই। কখন পাবো, যদি সাবজেক্টের প্রেডিকেটটা যদি সেম থাকে। আমাদের পেয়ারটাও কিন্তু চেক করতে হবে, যে অলের সাথে যে অল আর সামনাটা আছে নাকি অল আর নান হয়ে গেছে কিনা। যদি অল আর যদি নান থাকতো তাহলে
তখন আর আমরা কমপ্লিমেন্টারি পেয়ার পাবো না। আমাদের এই পেয়ারটা আমাদের কিন্তু চেক করতে হবে যে কী আছে, অল আছে, অলের সাথে সামনেটা আছে, নাকি সামনের সাথে সামনেটা আছে, সেটা দেখতে হবে আমাদের, ওইটা আমাদের চেক করতে হবে। যদি না থাকে তাহলে কিন্তু হবে না। ধরুন দুটো কনক্লুশন ধরো ভুল হয়েছে, এখানে ধরো সামনেটার জায়গায় ধরো নান, ডগস আর ব্যাটস, তখন কিন্তু আমরা আর হবে না, কারণ অলের সাথে নান দিয়ে কোনো আমরা কমপ্লিমেন্টারি পেয়ার আমরা কিন্তু পাবো না। সবসময় অলের সাথে সামনেট পাবো, সামের সাথে সামনেট, আর সামের সাথে নান, এই দুটো ক্ষেত্রে আমরা কমপ্লিমেন্টারি পেয়ার পাবো। এই তিনটে জিনিস আমাদের কিন্তু আগে মনে রাখতেই হবে, তবেই আমরা হাইদারও করতে পারবো। ভুলে গেলে কিন্তু হয়ে গেল। তো এবার দেখো এখানে দেখো দুটো কনক্লুশন যখন ভুল আছে, তাহলে আমরা পেয়ারটা দেখো চেক করি, তাহলে সামনেটার সাথে অল হয়, কমপ্লিমেন্টারি পায়। পেডি সাবজেক্ট আছে, সাবজেক্ট পেডি সব সেম, দুটো কনক্লুশন ভুল, পেয়ারও সব ঠিক আছে, তাহলে এখানেও আমরা আইদার 1 or 2, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার এখানে। আর দেখি আর all A or B, some B or C, এটা হচ্ছে কোন স্টেটমেন্ট একটা, সরি এই দুটো হচ্ছে স্টেটমেন্ট। এবার কনক্লুশন দেখো এখানে some A or C, sorry, some A or not C, some A or not C, আর হচ্ছে all C আর A। দেখো দুটো স্টেটমেন্ট দিয়ে দিয়েছি আর দুটো কনক্লুশন দিয়ে দিয়েছি। প্রথম স্টেটমেন্ট হচ্ছে অল এ আর বি আর সাম বি আর সি, এই দুটো স্টেটমেন্ট আর কনক্লুশন হচ্ছে সাম এ আর নট সি আর অল সি আর এ। এবার দেখো এখানে অল, প্রথম কনক্লুশনে দেখো সাম এ আর নট সি আছে, এই দুটো স্টেটমেন্টে দেখো কমনটাও আছে, কিনা দেখো কমনটাও আছে, বি দেখো কমনটাও আছে। এবার দেখো একটার ভ্যালু দেখো 100 আছে কিনা, দেখো কোনোটার ভ্যালু 100 নাই, 50 আছে, তাহলে এই দুটোর থেকে আমরা এই কনক্লুশন আমরা পাবো না, সাম আর নট সি এটা আমরা পাবো না, তাহলে এটা কিন্তু ভুল। সে একই রকমভাবে এটাও হয়ে যাবে ভুল, চেক করার দরকার নেই, ঠিক আছে। পরীক্ষাতে সব চেক করে নেবে যে অল সি আর এ হচ্ছে কিনা। যদি এইখান থেকে দেখি তুমি বুঝে যাচ্ছ যে সাম আর নট সি তো হবেই, হচ্ছে না, অল আর সি, সি আর এটা হবে না, চেক করে নেবে পরীক্ষা খাতায়। এখানে সির ভ্যালুটা দেখো 50 আছে, এখানে কিন্তু সি এর ভ্যালু কত হচ্ছে 100 রয়েছে, চেক করে নিতে পারো, কোনো কিছু ব্যাপার না। 100 আছে, এক্সপেন্স যদি 100 থাকে সেটা হবে না, মানে ইনকামের থেকে বেশি হয়ে যাচ্ছে এক্সপেন্সটা, তখন তাহলে আর সেটা হবে না। সেই জন্য আমাদের সেকেন্ড কনক্লুশনটা ভুল। আর বিএডটা তো আর বিএ এমনিতেই তো হবে না, কারণ বি যে কমন টার্ম আছে তার মধ্যে কোনো একটা ভ্যালু 100 নাই, ঠিক আছে, সেই জন্য হবে না। এমনি যদি ধরুন পরীক্ষা খাতায় ধরুন ধরুন নয়, সবসময় যে ধরুন কমনটা অনেক সময় এমনি এমনি হয়ে যায়, অনেক সময় ধরুন অল সিআরএ ওগুলো প্র্যাকটিস করলে হয় অনেক সময়, যে এখানে দেখো সি এর ভ্যালু দেখো, সি এর এখানে এক্সপেন্সটা রয়েছে দেখো 100, ইনকামটা রয়েছে দেখো এখানে দেখো 50, তখন পরীক্ষা খাতা অত আমাদের দেখার দরকার নেই এর মধ্যে কমন টার্ম আছে কি না, ঠিক আছে। অনেক সময় হয়ে যায়, কোশ্চেন দিয়ে ওটা দেখতে হবে যে হচ্ছে কি না, স্টেটমেন্ট না দেখলে ওগুলো হবে না, অনেক সময় কনক্লুশন থেকে হয়ে যায়, প্র্যাকটিস করলে ওগুলো বোঝা যায় আস্তে আস্তে, ঠিক আছে। এবার দেখো এই যে দুটো কনক্লুশন রয়েছে,
এখানে দেখো সাম নোটের সাথে অলের কিন্তু আমরা কমপ্লিমেন্টারি পেয়ার আমরা কিন্তু পাই। দুটো স্টেটমেন্টই ভুল হচ্ছে সাবজেক্ট প্রেডিকেট। এবার দেখো অল আর সাম নোটের ক্ষেত্রে আমরা কি বলেছি যে সাবজেক্ট প্রেডিকেট কিন্তু আমাদের সেম হতে হবে, ইন্টারচেঞ্জ হলে কিন্তু হবে না। এখানে কি রয়েছে দেখো, এখানে এটা হচ্ছে সাবজেক্ট, প্রথম স্টেটমেন্টে দেখো এ সাবজেক্ট, সি হচ্ছে প্রেডিকেট। সেকেন্ড স্টেটমেন্টে দেখো সি হচ্ছে কিন্তু সাবজেক্ট, এটা হচ্ছে প্রেডিকেট হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো সাবজেক্ট প্রেডিকেট কিন্তু ইন্টারচেঞ্জ হয়ে গেছে। আমরা কি দেখেছি, অল আর সামনোট যখন থাকবে সেই অল আর সামনোটে কিন্তু সাবজেক্ট প্রেডিকেট কিন্তু ইন্টারচেঞ্জ হলে কিন্তু সে কমপ্লিমেন্টারি পেয়ার কিন্তু হবে না। তাই এখানে আমরা সেটাই দেখছি যে সাবজেক্ট প্রেডিকেট ইন্টারচেঞ্জ হয়ে গেছে, তাহলে এখানে আমরা আর কিছু পাবো না, কমপ্লিমেন্টারি পেয়ার তাহলে পাবো না। তাহলে আমরা এখানে এখানে কী হয়ে যাবে, এখানে তাহলে নান ফলো করে দেবো। দেখতে অপশান কি আছে, যদি অপশান যেরকম থাকবে সেরকম হবে, নাইদার ওয়ান নট টু হয়ে যেতে পারে, বা নান ফলোস অপশান দেখতে হবে তখন, মানে কোনো ফলো হবে না। ঠিক আছে, শুধুমাত্র এই যে ব্যতিক্রম সেটা একমাত্র এই অল আর সামনেটার ক্ষেত্রেই আছে, বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু নাই। বাকি যে দুটো রয়েছে সাম নট, সাম আর নান, এই দুটোতে কিন্তু সাবজেক্ট প্রেডিকেট ইন্টারচেঞ্জ হলেও কিন্তু আমাদের কিন্তু কোনো ব্যাপার না, সেখানে কিন্তু সব কিছু কন্ডিশন যদি ঠিক হয় তাহলে আমরা কিন্তু কমপ্লিমেন্টারি পেয়ার কিন্তু পেয়ে যাব। তো আজকের মতো এটুকুই, পরের ক্লাসে দেখবো কি আছে। তো ক্লাসটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং।